शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি পরম পূজনীয়া মাতাজির চরণে এবং উপস্থিত সহবক্তা পিয়াসিদি আরও যারা উপস্থিত রয়েছেন অপূর্ব সুন্দর সঙ্গীত নিবেদনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হলো, তাকেও আমার প্রণাম জানাই। আর মায়ের সকল সন্তান যারা আজকের এই মাতৃ সম্মেলনে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। আজ 1 মে এবং আনুষ্ঠানিকভাবে এই দিনটিতেই বলরাম মন্দিরে স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন, ঘোষণা করেছিলেন। আর এই যে রামকৃষ্ণ সংঘ সম্ভবত বিশ্বের ইতিহাসে এই ঘটনাটি নজিরবিহীন যে একটি পুরুষ সংঘ, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একটি সন্ন্যাসী সংঘ, সেই সন্ন্যাসী সংঘের যিনি সর্বময় কর্ত্রী, যিনি নিয়ন্ত্রণ শক্তি, চালিকা শক্তি, তিনি একজন নারী। আর সেই সংঘটি রামকৃষ্ণ সংঘ, আর সেই নারী আর কেউ নন আমাদের মা। এই যে অভূতপূর্ব ঘটনাটি ঘটল, তিনি এই যে সংঘ জননী শ্রী শ্রী মা, তাকে বলা হচ্ছে সংঘ জননী। এটি কিন্তু কোনো পদ বিশেষ নয়। যেরকম কোনো একটা সংঘ তৈরি হলে তার বিভিন্ন আনুষ্ঠানিক পদ থাকে, কেউ সভাপতি, কেউ সম্পাদক, কেউ সহ সম্পাদক, কিন্তু সংঘ জননী সেই রকম কোনো আনুষ্ঠানিক পদ নয়। আর সেই রকম আনুষ্ঠানিক পদের তার কোনোদিন প্রয়োজনও হয়নি। যতদিন তিনি শরীরে ছিলেন এবং তার শরীর ত্যাগের পরেও তিনি যে এই সংঘের নিরঙ্কুশ সর্বময় কর্তৃত্বে রয়েছে, এইটি স্বীকার করে নিতে কারোর কোথাও অসুবিধা হয়নি। একেবারে বাতাসের মতোই সেটি স্বচ্ছন্দ, নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক, আর প্রতিদিন সূর্য ওঠার মতোই ধ্রুব সত্য। তিনি এই সংঘের সংঘ জননী। এই সংঘকে যিনি ভিতরে এবং বাইরে উভয় দিক থেকে দেখার সৌভাগ্য লাভ করেছিলেন, সেই সিস্টার নিবেদিতা, তিনি এই সংঘের সঙ্গে মায়ের যে সম্পর্ক, সেই বিষয়টি বর্ণনা করতে গিয়ে খুব সুন্দর করে লিখছেন, শ্রীরামকৃষ্ণ যে কোনো বিষয়ে তার পরামর্শ গ্রহণ করতেন। শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা তার যে কোনো উপদেশকে শিরোধার্য করে চলেন। তার সম্পর্কে এই সংঘের সন্ন্যাসী বৃন্দের বিরোচিত সম্ভ্রম দেখবার মতো। যে কোনো বিষয়ে তার কথা সর্বাগ্রে স্মরণে রাখা হয়। তার যে কোনো উচ্চারিত বা অনুচ্চারিত ইচ্ছা, সেটি এই সংঘের কাছে স্থায়ী আদেশ তুল্য বলে গণ্য করা হয়। এই যে সম্পর্ক, বলছেন সিস্টার নিবেদিতা, এক অপূর্ব দর্শনীয় অপরূপ সম্পর্ক। আমরা জানি 1 মে আনুষ্ঠানিকভাবে স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছেন। তিনি এই রামকৃষ্ণ মিশনের স্থপতি, কিন্তু তারও বহু আগে এর কর্মধারাটি যেন সূত্রপাত করে দিয়ে গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাহলে মা কে? তিনি এই সংঘের অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই সংঘের জননী, তিনি রক্ষাকর্ত্রী, তিনি পালন কর্ত্রী। তার সেই অধিষ্ঠাত্রী দেবী রূপে সূচনাটি হয়েছে ঠিক
যেদিন ঠাকুর তাঁকে সেই ফলহারিণী কালিকা পূজার দিন ষোড়শী রূপে পূজা করলেন। এখানে দ্রষ্টব্য বিষয় এই, মাকে তিনি মহামায়ার একটি রূপে পূজা করেছেন, কিন্তু সেই রূপটি খুব সচেতনভাবেই ষোড়শী রূপ। কারণ এই যে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, আমরা জানি রামকৃষ্ণ মঠের যারা সন্ন্যাসী তারা পুরী সম্প্রদায়ভুক্ত। আর এই পুরী, সেই শৃঙ্গেরি যে মঠ, তাদের প্রধান যে দক্ষিণের মঠ, সেই শৃঙ্গেরি মঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি ত্রিপুরা সুন্দরী বা শারদা। সেই কথাটি মনে রাখলে এই যে রামকৃষ্ণ সংঘ, তার কিন্তু ইষ্ট দেবী এই ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, এবং মাকে ঠিক সেই রূপে পূজা নিবেদন করে ঠাকুর কিন্তু এটি বুঝিয়ে দিলেন তিনি এই সংঘের অধিষ্ঠাত্রী দেবী। মা এই সংঘের সংঘ জননী, শুধু সংঘের সন্ন্যাসীদের জননী নন, তিনি অগণিত ভক্তের ভক্ত জননী। তার এই জননী রূপটির সূচনা হলো সেই নহবতের দিনগুলিতেই, যেদিন বলা বাহুল্য রামকৃষ্ণ গত প্রাণা মা ঠাকুরকে বলছেন, আমি তো পারবো না ঠাকুর, যদি আমাকে কেউ মা বলে এসে চায় আমি তো তাকে ফেরাতে পারবো না। ঘটনাটি আমরা সকলেই জানি যে ঠাকুরের খাবার নিয়ে আসছিলেন মা, তো পথে কেউ একজন খাবারটা নিয়েছিলেন, তার স্পর্শ খুব একটা পবিত্র স্পর্শ ছিল না, ঠাকুর সেটি খেতে পারছিলেন না। তো মা যখন বলছেন ঠিক আছে খেয়ে নাও, ঠাকুর তখন মাকে দিয়ে প্রতিশ্রুতি করাচ্ছেন যে খেতে পারি যদি তুমি বলো যে আর কখনো এমন করবে না। যিনি রামকৃষ্ণ গত প্রাণা, ঠাকুরের সেবা ছাড়া মায়ের জীবনে যেন আর কোনো কিছুর এত প্রায়োরিটি ছিল না। ঠাকুর কিভাবে খাবেন, তার শরীর রক্ষা হবে, মায়ের চিন্তা সর্বদা ধ্যান জ্ঞান এটাই। সেই মা ঠাকুর খেতে পারছেন না দেখেও বলছেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিয়ে আসবো, কিন্তু যদি কেউ আমাকে মা বলে এসে দাঁড়ায় আমি তো তাকে ফেরাতে পারবো না। ঠাকুর কিন্তু বুঝলেন, এবং এরপরেও সংঘজননী রূপের প্রকাশ কখন, যখন কিনা ঠাকুর তার ছেলেদের তৈরি করছেন, তাই রাত্রিবেলা তাদের সাধন ভজন করতে হবে, তাদের আধ্যাত্মিক জীবন গড়ে দেওয়ার জন্য ঠাকুর তৎপর, তাদের রাত্রের খাওয়া পর্যন্ত বেঁধে দিয়েছেন, কারোর 2টো রুটি, কারোর 3টে রুটি, এই মতো। কিন্তু পরবর্তীকালে তিনি খোঁজ নিয়ে দেখছেন তিনি একরকম বেঁধে দিয়েছেন ঠিকই, কিন্তু মা, তিনি কিন্তু মাতা নির্মাতা বলা হয়, তিনি কিন্তু জানেন সন্তানদের কতটা চাহিদা, কার পেটে কি সইবে, কতটা সইবে, এবং সন্তান যাতে খুব তুষ্ট করে আহার করতে পারে, যে কোনো মায়ের কিন্তু প্রধান এবং প্রাথমিক চিন্তা এটাই। তো মায়ের ক্ষেত্রেও তাই, তিনি তাদেরকে পেট ভরে খাইয়ে দিচ্ছেন। ফলত যার 2টো খাওয়ার কথা সে হয়তো 4টে খাচ্ছে, যার 4টে খাওয়ার কথা সে 6টা। ঠাকুর জানতে পেরে বেশ ক্ষুব্ধই হয়ে গেছেন, মায়ের কাছে গেছেন অভিযোগ নিয়ে, এবং মাকে অভিযোগ করেই বলছেন যে তোমার এই অবিবেচনা প্রসূত স্নেহের দ্বারা তুমি ওদের ভবিষ্যৎ নষ্ট করছো। অর্থাৎ এত খেয়ে নিলে রাত্রিবেলা কিভাবে ঘুম পাবে, ঘুমিয়ে যাবে, তো তখন তো আর সাধন ভজন হবে না, সেটা মাথায় রেখে ঠাকুর বলছেন যে এটা অবিবেচনা প্রসূত স্নেহ, আর ওদের ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। সংঘ জননী জাগছেন, তিনি তখন ঠাকুরকে বলছেন 2টো রুটি বেশি খেয়েছে বলে তুমি আমার ছেলেদের গাল মন্দ করনি, আর ওদের ভবিষ্যৎ আমি দেখব। এই যে ওদের ভবিষ্যৎ আমি দেখব, এখানেই যেন আনঅফিশিয়ালি তিনি তাদের দায়িত্বটা গ্রহণ করলেন।
জনক পরাজিত হলেন জননীর কাছে, কিন্তু এই পরাজয় যেন তার গৌরবের। হাসতে হাসতে ঠাকুর ফিরে গেলেন। তিনি বুঝলেন সংঘ জননী জাগছেন এবং তার এই বিশ্বপ্লাবী মাতৃত্বকে আটকাতে পারে এই রকম কোনো শক্তি নেই। তারপর ঠাকুর লীলা সংবরণ যখন করবেন, তিনি মায়ের উপরে সেই ভার সমর্পণ করলেন। নরেন্দ্রকে চিহ্নিত করলেন এই সংঘের নেতা এবং নরেন্দ্র সহ এই সম্পূর্ণ সংঘের দায়িত্ব মাকে অর্পণ করলেন। এ আর কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে, এই বলে ঠাকুর যেন তাকে দায়িত্ব অর্পণ করলেন। এবং ঠাকুর শরীর থেকে যতটা না এই সংঘের জন্য কাজ করেছেন, তিনি যখন কার্যত শরীরে নেই, অদৃশ্য হলেন, মায়ের মধ্যে আরো বেশি করে যেন তার সেই শক্তি কাজ করতে লাগলো এই সংঘ নির্মাণের জন্য। তিনি যথার্থই হয়ে উঠলেন এই সংঘের নির্মাতা, এই সংঘের পালনকর্ত্রী এবং রক্ষাকর্ত্রী। 1898 সালের ঘটনা। ঠিক তার আগের বছর 1897 বেলুড় মঠ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে। 1898 ভয়ঙ্কর প্লেগ কলকাতা শহরে একেবারে মারক লেগেছে। প্রচুর লোক একেবারে তাদের জীবন বিপর্যস্ত। ব্যাপক হারে সেই সময়ে ওই প্লেগের জন্য যে সেবা কার্য, ত্রাণ কার্য শুরু করলেন স্বামীজি। তার সেখানে যে কমিটি তৈরি হলো, নিবেদিতা তাতে অসম্ভব কাজ করেছিলেন। সিস্টার নিবেদিতা, স্বামী সদানন্দ ছিলেন। কিন্তু যে কোনো সেবা কাজ চলতেই তো একটা আর্থিক সঙ্গতির প্রয়োজন হয়। যে ব্যাপক হারে কাজ চলছিল, কিছুদিনের মধ্যেই রসদ ফুরিয়ে এলো। কাজ কি তাহলে আটকে যাবে? স্বামীজি, তার তো শিবের হৃদয়, তিনি তখন স্থির করলেন যে কাজ বন্ধ হবে না, প্রয়োজন হলে তিনি বেলুড় মঠ বিক্রি করে দেবেন। সকলে প্রমাদ গুনলেন। মায়ের কাছে গিয়ে এই প্রস্তাব যখন জানানো হলো, মা তখন বলছেন, সে কি বাবা, বেলুড় মঠ কি করে বিক্রি করবে? এটা তো তুমি যখন বেলুড় মঠের প্রতিষ্ঠা হলো, তুমি ঠাকুরের নামে উৎসর্গ করলে, আমার নামে সংকল্প করলে, আর বেলুড় মঠ কি একটা সেবা কাজেই শেষ হয়ে যাবে? তার কত কাজ আগামী দিনে। বেলুড় মঠ তো বিক্রয় করা যাবে না। যেই আবেগের লাগাম কেউ টানতে পারেন না, স্বামীজির সেই ভয়ঙ্কর আবেগের রাশ টানলেন মা এই কথার মধ্যে দিয়ে। এবং স্বামীজি তখন ভাবলেন, সত্যিই তো, এটা তো ঠাকুরের নামে উৎসর্গ করেছি, এখানে রাখাল প্রেসিডেন্ট, শরৎ সম্পাদক, তা আমার কি অধিকার আছে যে এই জমি আমি বিক্রি করে দেব? এই যে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত স্বামীজি নিতে চলেছিলেন আবেগের বশে। আর মা বললেন, একটা সেবা কাজেই এই বেলুড় মঠ শেষ হয়ে যাবে না, ভবিষ্যতে অগণিত সেবা কাজ হবে এই মঠের মধ্যে দিয়ে। আজ এতদিন পরে এসে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মায়ের সেই সিদ্ধান্ত, সেই দিনের সিদ্ধান্ত শুধুমাত্র বেলুড় মঠকেই অঙ্কুরে বিনাশ হয়ে যাবার থেকে রক্ষা করেনি, রক্ষা করেছে সেই শ্রীরামকৃষ্ণ ভাবকে, যেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এই বেলুড় মঠকে কেন্দ্র করেই। আর আমরাও তার অগণিত ভক্ত যারা বাইরে থেকেও এই মঠকে গাছতলার মতো আশ্রয় হিসেবে পাচ্ছি, এই সংসার তাপদগ্ধ মানুষ সেখানে গিয়ে নিজেদের জ্বালা জুড়াচ্ছেন। এবং এর জন্যেও অবশ্যই মায়ের প্রার্থনা রয়েছে। যখন এই সংঘের আরও শাখা প্রশাখা গড়ে উঠছে, বেড়ে উঠছে, মা তখন বলছেন তার ভালোবাসাতেই সব, এই ভালোবাসাতেই এই সংঘ গড়ে উঠেছে। তারপর তিনি বলছেন, ঠাকুরের যখন শরীর চলে গেল, তখন নরেন, রাখাল, শশী এরা সব এসে এক জায়গায় থাকতে লাগলো। দেখে আমার খুব আনন্দ হলো। কিন্তু তারপর আর কি,
এদের সবার তীব্র বৈরাগ্য, কেউ কাউকে তেমন মানতে চায় না। এ ওদিকে তো সে সেদিকে বেরিয়ে যাচ্ছে, গাছতলায় গাছতলায় ঘুরছে, বসছে ভিক্ষা করে খাচ্ছে। আমার দেখে ভারী কষ্ট হলো। ঠাকুরকে বললাম যে তুমি এলে আর এই কজন শুদ্ধ সত্য ছেলেদের নিয়ে লীলা করলে, এরা না হয় ধন্য হলো, কিন্তু এখানেই সব শেষ? তাহলে আর এত কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল, আর এত তপস্যারই বা কি প্রয়োজন ছিল? আমরা জানি বুদ্ধগয়াতে গিয়ে যখন তিনি সেখানে দেখছেন যে সকলে সেখানে একটি ভাব নিয়ে একত্রে থাকে, সেইটি দেখে মায়ের তখন মনে হচ্ছে, ও মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আমার ছেলেরাও এক একটি জায়গায় তোমার নাম নিয়ে বসবে, আর সেখান থেকে সেই রামকৃষ্ণ ভাব ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, সংসারের যারা জ্বালায় দগ্ধ মানুষজন, তারা সেখানে এসে তারাও তাদের জ্বালা জুড়াবে, মনের শান্তি পাবে। মা বলছেন তারপর নরেন ক্রমে এই সব করলে ঠাকুরের কৃপায়। পরবর্তীকালে যোগীন মা, পরবর্তী যারা নবীন সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আসছেন, তাদেরকে এই সমস্ত মঠ ইত্যাদির বিষয়ে বলতে গিয়ে বলছেন সব ওই ওর কৃপায়, অর্থাৎ মায়ের কৃপায়, সবই মায়ের প্রার্থনার ফল। এবং সেই মা যেন অলক্ষ্যে থেকে এই মঠকে, এই মিশনকে, তার সম্পূর্ণ কর্মপ্রণালীকে নিয়ন্ত্রণ করছেন। কিভাবে? বেলুর মঠে দুর্গা পূজা হবে, হবে কি হবে না এই নিয়ে দ্বিমত। আবারও মায়ের কাছে যাওয়া হলো। মা বললেন অবশ্যই শক্তি পূজা করবে। শক্তি পূজা ছাড়া জগতে কি কখনো কোনো কাজ সিদ্ধ হয় বাবা? অবশ্যই পূজা করবে, কিন্তু বলি দেবে না, কারণ তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয় দান, এটিই তোমাদের জীবনের আদর্শ, তাই বলি দেবে না। স্বামীজি কিন্তু চেয়েছিলেন নবমীর দিনে প্রচুর বলি হবে, কিন্তু মা যেহেতু বললেন বলি দেবে না, স্বামীজি কিন্তু আর একটাও তার উপরে কথা বললেন না। মায়ের কথাই শেষ কথা, তার যে কোনো ইচ্ছা আদেশ। তাই বেলুর মঠে দুর্গা পূজা হলো এবং প্রথম পূজায় মায়ের নামে সংকল্প হলো এবং পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ানো হলো মায়েরই হাত দিয়ে। এবং সেই থেকে আজও পর্যন্ত আমরা জানি মঠ মিশনের যত পূজা যেখানে হয় সবই মায়ের নামেই সংকল্প হয়। স্বামীজি যে কোনো বিষয়ে মায়ের, যদি কোথাও আমাদের শরৎ মহারাজ বলছেন অনেক সময় প্রথম দিকে এরকম হতো যে কোনো কোনো বিষয় নিয়ে হয়তো দ্বিমত হতো, একজন এরকম বলছেন অন্যজন ওরকম বলছেন, তো সেই সমাধানের জন্য নরেন কিন্তু মায়ের কাছেই যেত এবং মা যেটি বলতেন এত সহজে, এত সুন্দরভাবে, অল্প সময়ের মধ্যে এত যুক্তিগ্রাহ্য মীমাংসা তিনি করে দিতেন যে কেউই সেটিতে দ্বিমত করবার মতো হতো না, সকলেই সেটি মেনে নিত। এবং স্বামীজির কাছেও মায়ের যে কোনো ইচ্ছাই আদেশ। একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করব। একবার এক উড়িয়া চাকর, তিনি মঠেতে কাজ করতেন কিন্তু চুরি করেছেন। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তো ধরা পড়ে গেছেন যখন, আবার স্বামীজির কাছে যখন সেটি এসেছে, তো তিনি তো আর মঠে ঠাঁই হবে না তার, তাকে তাড়িয়ে দিয়েছেন স্বামীজি। লোকটি এদিকে কিন্তু ভয়ানক বুদ্ধিমান, সে সোজা চলে গেছে মায়ের কাছে। মা তখন 10/2 বোসপাড়া লেনে। মায়ের কাছে চলে গেছে, গিয়ে কান্নাকাটি করেছে খুব। করতে মা তখন তাকে বলছেন ঠিক আছে তুমি স্নানাহার করো, বসো। এইবার প্রেমানন্দজি গেছেন মাকে প্রণাম করতে। তো মা তখন প্রেমানন্দজিকে বলছেন দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব আর অভাবের তাড়নায় এইরকম করে ফেলেছো বাবা। তা নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে।
তো এখন কি করবে? তুমি এক কাজ করো, ওকে নিয়ে যাও। এবার বাবুরাম মহারাজ ভাবছেন যে স্বামীজি যাকে তাড়িয়েছেন তাকে উনি কি করে নিয়ে যাবেন আবার মঠে। তিনি বলছেন, ভয়ে ভয়ে বলছেন যে মা, ওনাকে যদি নিয়ে যাই স্বামীজি তো খুব রুষ্ট হবেন। মা তখন বলছেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধে হব বাবুরাম মহারাজের সঙ্গে সেই লোকটি মঠে ফিরছেন। স্বামীজি দূর থেকে দেখে বলছেন, দেখো বাবুরামের কাণ্ড দেখো, এইটাকে আবার নিয়ে এসেছে। তখন বাবুরাম মহারাজ কাছে এসে বললেন, মা পাঠিয়েছেন। তারপর ঘটনাটি পুরো বর্ণনা করে যখন তাকে বললেন, স্বামীজি কিন্তু একটা কথাও আর বললেন না, না বাবুরাম মহারাজকে না সেই লোকটিকে। অর্থাৎ মা পাঠিয়েছেন তার উপরে আর কোনো কথাই হয় না, সেটি শেষ কথা। সংঘ জননীর আদেশ সংঘের কাছে একেবারে শেষ কথা, তার উপরে আর কোনো কথা নেই। এবং স্বামীজি তিনি নিজেই এই রামকৃষ্ণ সংঘে মায়ের যে কি অবস্থান সেটি স্পষ্ট করেছিলেন। আর মাও স্বামীজি যে ঠাকুরের যে দর্শনের মুখ্য প্রবক্তা সেটি স্পষ্ট করেছেন সকলের কাছে। রামকৃষ্ণ মঠের যে দর্শন, কোন মৌল দর্শনের ওপরে কোন দার্শনিক ভিত্তিতে দাঁড়িয়ে আছে সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে মায়াবতীতে যখন ঠাকুরের ছবি বসানো হবে কি হবে না, ঘটনাটি আমরা সকলেই জানি, সেই নিয়ে যখন একটা দ্বিমত চলছে, সেই সময় মাকে চিঠি লিখলেন স্বামী বিমলানন্দজি যে এইরকম ঘটনা। মা তখন স্পষ্ট করে চিঠিতে উল্লেখ করছেন, তোমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত, অতএব আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা সকলেই অদ্বৈতবাদী। অর্থাৎ এই যে স্বামীজি যেই ভাবটিকে সেখানে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তিনিই যে শ্রীরামকৃষ্ণের ভাবের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা, এ নিয়ে দ্বিতীয় কোনো মত থাকতেই পারে না। মা যেন একেবারে স্পষ্ট করে সেটি বুঝিয়ে দিলেন। শুধুমাত্র ধর্ম দর্শন নয়, এই সংঘের কর্মদর্শন কি হবে সেটিও মা স্পষ্ট করে বোঝালেন। সন্ন্যাসী শুধু জপ ধ্যান সাধন ভজন নিয়েই থাকবেন। অনেকের মনেই এটি প্রশ্ন ছিল যে সন্ন্যাসী কেন রোগীর সেবা করবে, সে কেন বই বিক্রি করবে, তার কেন ত্রাণ কার্যে যাওয়ার প্রয়োজন হবে। এমনকি মাস্টারমশাই সহ আরও যারা সংঘের বেশ শুভাকাঙ্ক্ষী তাদের কারোর মনেও এই প্রশ্ন ছিল যে সত্যিই কি এগুলো সন্ন্যাসী জনচিত কাজ, নাকি এগুলো তাদের সাধন ভজনের বাধা স্বরূপ। ঠাকুর কি এরকমটা চেয়েছিলেন? মা যখন কাশীতে গেলেন, সেখানে সেই হাসপাতালে রোগীদের সেবা হচ্ছে দেখে মা স্বতঃস্ফূর্তভাবে ভূয়সী প্রশংসা করে বলছেন, ঠাকুর এখানে অবস্থান করছেন এবং এই রোগীদেরকে ঈশ্বর জ্ঞানে সেবা করে আমার ছেলেরা তাঁরই পূজা করছে, তাঁরই সেবা করছে। এবং তিনি এত খুশি হলেন, তিনি ফিরে গিয়ে একটা 10 টাকার নোট আশীর্বাদ স্বরূপ পাঠিয়ে দিলেন। সেই নোটটি এখনো বাঁধানো রয়েছে। তো এই যে টাকাটি যখন পাঠালেন, সেই সঙ্গে মায়ের এই বার্তাটি এলো। সেখানে ব্রহ্মানন্দজি ছিলেন, মাস্টারমশাই ছিলেন, আরো সকলে উপস্থিত ছিলেন। তখন ব্রহ্মানন্দজি মাস্টারমশাইকে উদ্দেশ্য করে বলছেন, শুনলেন তো সব? তখনই মাস্টারমশাই বলছেন, হ্যাঁ। তা মা যখন বলছেন তার উপরে আর কি কথা, অবশ্যই তাহলে এ সকল কাজ তাঁরই কাজ। এবং মা বলছেন, কাজ আর কার, সবই ঠাকুরের কাজ। এবং তিনি কথাও বলছেন যে 24 ঘন্টা কি কেউ জপ ধ্যান করতে পারে? কজন পারে? তাই মনকে যদি আলগা দিয়ে রাখা হয় তখনই সেটি গোল বাধায়। এই জন্যেই এই রকম নিষ্কাম কর্মের পত্তন করলে নড়েন। সব সময় জপ ধ্যান করা যাবে না, কিন্তু প্রত্যেকটা কাজ তাঁর কাজ, এই ভাব নিয়ে
এই সকল সেবা কাজে তারা থাকবে। এটি রামকৃষ্ণ মিশনের কর্মপন্থা। এবং তিনি স্পষ্ট করে বলছেন এইভাবেই মঠ চলবে, যার এতে পোষাবে সে থাকবে, যার পোষাবে না সে চলে যাবে। এই হচ্ছে মা একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সংঘের ধর্মদর্শন কর্মদর্শন কি হবে। আর এই রামকৃষ্ণ সংঘে মায়ের কি অবস্থান, কোন ভূমিতে তিনি অবস্থান করেন, সেইটি স্পষ্ট করেছিলেন স্বামীজি 1897-এর 1 মে, অর্থাৎ আজকের দিনেই বলরাম মন্দিরে যখন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হতে চলেছে এবং তার কি উদ্দেশ্য, কি কর্মপ্রণালী বলার পর সর্বশেষে উপস্থিত যারা রয়েছেন সকলকে তিনি উদ্দেশ্য করে বলছেন, তোমরা মাতা ঠাকুরানীকে শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী বলে কি শুধু মনে করো? শুধু কি আমাদের গুরুপত্নী বলে মনে করো? তিনি তা নন ভাই। এই যে সংঘ প্রতিষ্ঠা হতে চলেছে, তিনি এই সংঘের পালনকর্ত্রী, রক্ষাকর্ত্রী, তিনি এই সংঘের সংঘ জননী। মায়ের কি অবস্থান, স্বামীজি সেটি স্পষ্টভাবে মঠ মিশনের প্রতিষ্ঠার প্রথম দিনেই ঘোষণা করে দিলেন। এবং তার কাছে মা ছিলেন জ্যান্ত দুর্গা। তিনি বলছেন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তিনি বলছেন বাবুরামের মায়ের বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তাই জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গায় পুজো করছেন। তিনি বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণ ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো ভাই, কিন্তু যার মায়ের উপর ভক্তি বিশ্বাস নেই তাকে ধিক্কার জানিও। তার কাছে মা সত্য সত্যই জ্যান্ত দুর্গা, স্বয়ং মহামায়া। এবং তিনি জানতেন যে তার অনেক গুরুভ্রাতা পর্যন্ত মাকে সঠিক রূপে চিনতে পারেননি, চিনে উঠতে পারেননি। তাই তিনি চিঠিতে লিখছেন, মাতা ঠাকুরানী কি বস্তু এখনো বোঝো নাই, ক্রমে বুঝবে। শেষ করব স্বামী বিজ্ঞানানন্দজির একটি অভিজ্ঞতার কথা দিয়ে। তিনি লিখছেন মাকে কিভাবে প্রণাম করতে হয় সেটিও স্বামীজি আমাদের শিখিয়েছিলেন। মা বলরাম মন্দিরে অবস্থান করছেন, আমি মায়ের থেকে একটু সাধারণত দূরেই থাকতাম। তো সেটি কিভাবে জানতে পেরেছিলেন স্বামীজি, তিনি আমাকে প্রশ্ন করছেন যে পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে? তো তিনি বলছেন না, যাওয়া হয়নি। সে কি, মাকে প্রণাম করনি? যাও গিয়ে প্রণাম করে এসো। বিজ্ঞানানন্দজি ভাবছেন যাব, একটা ঢিপ করে প্রণাম করবো আর চলে আসবো। তো সেই রকমই খুব সংক্ষিপ্ত একটি প্রণাম নিবেদন করে যখন তিনি উঠতে যাচ্ছেন, পেছন থেকে স্বামীজির কণ্ঠস্বর। স্বামীজি বলছেন পেশন, মাকে এইভাবে প্রণাম করতে হয়? মাকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে। তিনি যে সাক্ষাৎ জগদম্বা বলে স্বামীজি নিজে সাষ্টাঙ্গ প্রণাম করে দেখালেন। বিজ্ঞানানন্দজি বলছেন আমি ভাবতে পারিনি স্বামীজি আবার আমার পিছন পিছন এসে দাঁড়াবেন। এবং তিনি আমাদের শিখিয়েছেন যে মাকে কিভাবে প্রণাম করতে হয়। একদিন মাকে প্রণাম করে উঠে স্বামীজি বলছেন, মা আপনার কৃপায় এই রকম অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে জানি, সেই সঙ্গে এও জানি আপনার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। তিনি আমাদের চিনিয়ে দিচ্ছেন মাকে। মাই সেই অদ্বিতীয়া নিরুপমা ভগবতী মহামায়া, যিনি আমাদের কৃপা করবেন বলে এই সংঘের সংঘজননী রূপে এবং অগণিত সন্তানের ভক্ত জননী রূপে জয়রামবাটিতে এসেছেন, আমাদের কৃপা করেছেন। সেই মহামায়ার রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি। মায়ের কৃপায়
সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। কুসুমদিকে অজস্র ধন্যবাদ জানাই। এবারে আমাদের বক্তৃতা পরিবেশন করবে